সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কোনো দোষ ছিল না। ইউসুফ এবং জুলাইখার মধ্যে যে ইতিহাস আছে, এই জায়গায় প্রেমে পড়েছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম না জুলাইখা? কে প্রেমে পড়েছিল? মোহাব্বত লেগেছিল জুলাইখার ভিতরে। জুলাইখা ইউসুফের প্রেমে যখন পাগল হয়ে গেল, উম্মাদের মতো হয়ে গেল, যাকে দেখি তাকিয়ে বলে আমার ইউসুফকে ভালো লাগে, বান্ধবীদের ডাক দিয়ে বলে আমার ইউসুফকে ভালো লাগে। বান্ধবীরা বলে ও জুলাইখা, তোমার কি এগুলো করার বয়স আছে নাকি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? জুলাইখা বলতেছে আমি যে যুবকটার জন্য পাগল, সেই যুবককে দেখলে তোমরাও পাগলা হয়ে যাবা। ঠিক আছে, নিয়ে আসো তো। যখন নিয়ে আসা হলো, সবার হাতে হাতে একটা করে লেবু, একটা করে বটি দেওয়া হলো, চাকু দেওয়া হলো। সামনে দিয়ে যখন ইউসুফকে নেওয়া হলো, এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। বনি ইসরাইলের সেই নারীরা লেবু দিয়ে, বটি দিয়া লেবু কাটতে নিয়ে তার চেহারার দিকে তাকাতে গিয়ে তাদের হাত পর্যন্ত কেটেছিল। এত আকর্ষণ চার চেহারার মধ্যে ছিল। সেই জুলাইখা, সেই পয়গম্বরের উপরে তার দৃষ্টি পড়ে গেল। এত বড় পরীক্ষা করা হলো। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে নিরিবিলি একটা ঘরের মধ্যে তাকে ফুসলায় নিয়ে আসলো। 12টা দরজা লক করে দেওয়া হলো। 12টা দরজা বন্ধ করে দিয়া ঘরের মধ্যে কেউ নাই। সুন্দরী একটা নারীর সামনে ইউসুফকে সামনে দাঁড় করায় রেখে সেই সুন্দরী নারী বলছে ইউসুফ তুমি আমার দিকে একটাবার তাকাও, আমি খুশি হয়ে যাব। ইউসুফ বলছেন একটাবারও তাকাতে পারবো না, কারণ আমাকে আল্লাহ তাআলা তাকিয়ে দেখছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম একটাবারের জন্য তাকালেন না। ইবনে কাসির সহ অধিকাংশ তাফসীর এসেছে ইউসুফ আলাইহিস সালামকে তার দিকে আকৃষ্ট করার জন্য জুলাইখা করলো কি, তার দেহের একটা করে পাটটা খুলে ফেলতে লাগলো, চুলের খোপাটা ছেড়ে দিল, সৌন্দর্যের পসরা তার সামনে ডিসপ্লে করতে লাগলো, নৃত্য পরিবেশন করতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম চোখ থেকে পানি বের করে করে আল্লাহর দরবারে রোনাজারি করছেন। আর পিছু হটতে হটতে পিঠের সঙ্গে তার দেওয়ালটা লেগে গেল। চক্ষু বন্ধ করে হাতটা উঁচু করে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা, যে বান্দা আমার পথে আসার জন্য চেষ্টা করে আমি তার জন্য একটা পথ নাই, সুবুল সাবিলের বহুবচন, অসংখ্য পথ আমি তার জন্য খুলে খুলে দেই। ইউসুফ আমার দিকে ফিরে আসতে চেয়েছে, আমি তার জন্য দরজা খুলে দিয়েছি। 12টা দরজা পটপট করে খুলে গেল, বাইরে বের হয়ে গেলেন। সেই ইউসুফ আলাইহিস সালাম তার নিজের সৎ চরিত্র নিয়ে, সুন্দর সৎ চরিত্র নিয়ে তিনি ঘর থেকে বের হয়েছেন। তার কোনো অপরাধ ছিল না। আমার ভাইয়েরা, আজ থেকে 15-20 বছর আগে গ্রামের ভিতরে ঢুকলে পরে সেই সময় পর্যন্ত আমাদের কানে গুনগুন গুনগুন করে মেয়েদের তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, কিন্তু আজকে সেই তেলাওয়াতটা হেরে গেছে। সেই তেলাওয়াত আর নাই। ফুরকানিয়া মাদ্রাসাগুলো চালু ছিল, সেখানে এখন দখল হয়েছে কেজি স্কুল। ঠিক কিনা বলেন? আজকে কোরআন তেলাওয়াত নাই, সেই জায়গায় দখল করে নিয়েছে নাটক সিনেমাগুলো। কি যেন কইল, টিকটক নাকি কি যেন বললেন, ফ্রি ফায়ার, পাবজি, এগুলো খেলে ঠিক আছে, বিসমিল্লাহ বলে খেলবেন। সকল জুয়া, এগুলো তো গেমস না, গেমসের বিকল্প নাম হলো জুয়া। গেমসের বিকল্প কি? জুয়া, ওয়াল মাইসির, এগুলো হারাম। কে করেছেন? আস্তে কে করেছেন এগুলো? এগুলোর ভিতরে ক্ষতির দিক কম না বেশি? বেশি। আল্লাহ তাআলা যা হারাম করেছেন, আমরা সেই জায়গায় গেলে আমরা কখনো আরাম পাবো না, আমরা অশান্তি পাবো। অতএব আমাদের আমলগুলো হবে খারাপ না ভালো? খারাপ না ভালো? ভালো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল কাহফের শেষের দিকে বলছেন, সূরা কাহফের 107 থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জান্নাতে যাওয়ার দুইটা আমল শিখিয়ে দিয়েছেন, এরপরে তার প্রশংসার সিস্টেম জানিয়ে দিয়েছেন। আবার সেই জান্নাত পাওয়ার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে দিদারের ক্ষেত্রে দুইটা শর্ত জড়িয়ে দিয়েছেন। দুইটা শর্ত তুমি পূরণ করতে পারলে তুমি আমার সঙ্গে দিদার করতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সাক্ষাৎ চাই কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? সবাইকে আল্লাহকে দেখতে চান? হ্যাঁ, আস্তে আস্তে বলে কেন? সবাইকে আল্লাহকে দেখতে চান? কোথায় দেখবেন? কোথায় দেখবেন বলেন? জান্নাতে। এখানে ওঠে কেন বাচ্চারা? ও, মাদ্রাসার ছাত্র। শিক্ষক যদি ওঠে, ছাত্রকে আপনি আর আটকাতে পারবেন না। এটা হলো মাদ্রাসার আদব। শিক্ষক খালি চোখের ইশারা দিছে, কোনো উপায় নেই, কিয়ামত হয়ে যাবে, মানবে না তারা। এটা হচ্ছে আদব। মাদ্রাসার কোন শিক্ষক ছাত্রের দিকে তাকালে ছাত্র থরথর করে কাঁপে, আর ইউনিভার্সিটিতে কোন শিক্ষক ছাত্রের দিকে তাকানো তো দূরের কথা, ছাত্র সামনে দাঁড়ালে শিক্ষক থরথর করে কাঁপে। এটাই হলো মাদ্রাসা আর কলেজের তফাৎ। কেন জানেন? কিসের শিক্ষা? আসতে বলবেন না, কিসের শিক্ষা? কোরআন। আজকে শিক্ষাঙ্গনকে কলঙ্কিত করা হয়েছে। ইডেনে এমন ছাত্রীও আছে, আমার জানা মতে ইডেনে এমন ছাত্রীও আছে যারা তাহাজ্জুদ নামাজ পড়ে। সেই সমস্ত পরহেজগার নারীদেরকে জেনার কাছে প্রেসার দেওয়া হয়েছে। কিন্তু কি বলবেন? ধর্ষণের সেঞ্চুরি করলে পুরস্কার পায়। সমাজে আজকে জেনা বেশি না বিয়ে বেশি? বলেন, জেনা সহজ না বিয়ে সহজ? জেনা সহজ। অবলীলায় চোখের সামনে ছেলে মেয়েকে নিয়ে হাঁটে, আমরা কিছু কই না, চোখে লাগিয়ে না, এটা আমরা ইমানদার। অথচ ইমানদার কোন অপরাধ দেখলে সে হাতের দ্বারা মোকাবেলা করবে। ইমানদার কোন অপরাধ দেখলে মুখের কথা দিয়ে এটাকে মিটায় দেবে, অন্তর দিয়ে ঘৃণা করবে। কিন্তু আজকে ইমানদার কথাও বলে না, হাতের দ্বারা মিটায়ও না, অন্তর দিয়ে ঘৃণাও করে না, বলে এটাই নাকি প্রগতি। রাজশাহী হলো শিক্ষানগরী, তাই না? রাজশাহীকে কি নগরী বলে? শিক্ষানগরী। এই শিক্ষানগরীতে এসে আমি আপনাদেরকে যেটা জানান দিতে চাই, কোন শিক্ষা? যে শিক্ষার ভিতরে দিয়ে আমি আল্লাহকে চিনতে পারি না, ওটা কিসের শিক্ষা? সবার আগে চিনতে হবে আমার মনিব কাকে। আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। আল্লাহকে যদি চেনা যায়, সেই শিক্ষাই হলো শ্রেষ্ঠ শিক্ষা। আল্লাহকে যদি জানা যায়, সেই শিক্ষাই হলো শ্রেষ্ঠ শিক্ষা। কারণ আল্লাহর সঙ্গে একদিন সাক্ষাৎ করতেই হবে আমাকে আপনাকে। সাক্ষাৎ করবো আমরা আল্লাহর সাথে। সেই প্রত্যাশী যদি হতে চাই, অবশ্যই আমরা আল্লাহ তাআলার পাঠানো নাজিল করা সে কোরআনের ধরন আমাকে আপনাকে দিতে হবে। সিলেবাসে কোরআনকে বাধ্যতামূলক যদি আজকে করা হতো, আজকে সমাজের চিত্র, ক্যাম্পাসের চিত্র এমন দেখতে হতো না। আজকে ক্যাম্পাসের দিকে তাকান, কেউ কাউকে চেনে না।
হঠাৎ পরিচয় হয়েছে গাছতলা। কোথায় পরিচয় হয়েছে? গাছতলা। আবার লিখে রাখে কোন দিন পরিচয় হলো ডায়েরিতে, বুঝলেন? আবার বলে হুজুর আমাদের কিন্তু লাভ ম্যারেজ। আমি বলি এটা লাভ, এটা হচ্ছে লুচ্চা ম্যারেজ। এটা কি ম্যারেজ? অহংকার করে বলে, জানেন এটা অহংকার। দেখেন আমাদের এই বিয়েটা না লাভ ম্যারেজ, এগুলো আকাম কুকাম। বিবাহ পূর্ব গার্জিয়ান ছাড়া, মুরব্বী ছাড়া যে সম্পর্ক, সেটাই অবৈধ, সেটাই ইল্লিগাল। আজকে নাটক, সিনেমা, ফিল্ম, এগুলোর মূল উপজীব্য হলো নারী কেন্দ্রিক, যৌন সুশ্রুড়ি দেওয়ার মতো, যুবককে নষ্ট করার মতো এই সমস্ত মিডিয়াগুলো আজকে কাজ করে যাচ্ছে। এগুলো থেকে বাঁচার জন্য পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যক্তি বাঁচতে হলে আমাকে আপনাকে ধারণা দিতে হবে কোন কিতাবের দিকে আসতে, কোন কিতাবের দিকে। মেয়েদের হাতে তুলে দিবেন সূরা নূর, সূরা আহজাব, চরিত্র ভালো হয়ে যাবে। যুবকদের হাতে তুলে দিবেন সূরা ইউসুফ, চরিত্র ভালো হয়ে যাবে। হুমায়ুন আহমেদের আর ওই সমস্ত যারা উপন্যাস যারা লিখেছে, ওই সমস্ত নাটক, ওই সমস্ত সিনেমা আপনার পরিবারের, আপনার মেয়ের, আপনার ছেলের চরিত্রকে কখনো সুন্দর করতে পারবে না। চরিত্র তৈরির গ্যারান্টি হলো ঐশী গ্রন্থ আল কোরআন কারীম। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, হাজারো সিলেবাস আপনি সংযুক্ত করেন না কেন, দুনিয়ার সকল শিক্ষা আপনি অর্জন করেন না কেন, সেই সিলেবাস থেকে যদি কোরআন নামক সিলেবাস যদি বাদ পড়ে যায়, আপনি কিছুই অর্জন করতে পারেন নাই। বরঞ্চ আপনার জীবনকে পরিপূর্ণ করার জন্য দুনিয়ার কোনো সিলেবাসের প্রয়োজন নাই, একমাত্র কোরআন এবং হাদিসটাই আপনার জন্য যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ এর মধ্যেই তো সব আছে। কবিতার কবিতা পাবে, সাহিত্যিক তার সাহিত্য পাবে, গবেষক তার গবেষণা পাবে, চিকিৎসক তার চিকিৎসা পাবে, আইনজীবী তার আইন পাবে, এরপরে রাষ্ট্রপতি তার রাষ্ট্রের পদ্ধতি পাবে, বিচারপতি তার বিচার পদ্ধতি পাবে। সব কিছু আল্লাহ তাআলা এর মধ্যে দিয়ে দিয়েছেন এবং বলেছেন, আমি আল্লাহ তোমার এই কিতাবের মধ্যে যা কিছু প্রয়োজন সব দিয়েছি। তিবিয়ানাল লিকুল্লি শাই, তোমার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আয়োজন করেছি বান্দা। এটাকে মানবে, শান্তি পাবে, সুখ পাবে, সমৃদ্ধি চলে আসবে। এটা মানবা না, তুমি শান্তি সুখের বাতাসও পাবা না। আল্লাহু আকবার বলেন। কোরআন কি নিয়ে আজও তেমন কোনো কথা আমাদের দেশে কেউ বলে নাই, তবে হাদিস নিয়ে কথা বলেছে। হাদিসের ব্যাপারে কিছু আপত্তি কিছু লোক তোলে, ওরা আহলে কোরআন, ওরা বলে আমরা আহলে কোরআন, আমরা আহলে হাদিস, আমরা হাদিসকে মানি না। হাদিসকে না মানা হলো স্পষ্ট কুফরি। হাদিস হচ্ছে গায়রে মাতলুব, আর কোরআন হচ্ছে ওহী মাতলুব। কোরআন তেলাওয়াত আকারে আল্লাহর পক্ষ থেকে এসেছে, হাদিসটা আসে নাই। রাসূল বলেছেন, কিন্তু কার ইঙ্গিতে? আসতে বলবেন না, কার ইঙ্গিতে? আল্লাহর ইঙ্গিতে। একটা নতুন ফিতনা আহলে কোরআন, ওরা হাদিসকে মানতে চায় না। রাসূলের হাদিসকে যদি না মানতে চাও, তুমি আল্লাহকে পাবা কেমনে? কোরআনটা বুঝবা কেমনে? ওরা বুঝে না। আল্লাহ তুমি তাদেরকে বুঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার কথা কি বিরক্ত হচ্ছেন? আবার কিছু উল্লুক ভাল্লুক আছে আমার দেশে, ওরা আবার মাঝে মাঝে কোরআন পড়ে, শুধু অনুবাদ পড়ে, কি যেন উল্টা পাল্টা বসে, উল্টা পাল্টা মন্তব্য করে বসে। ওরা কোরআন বোঝে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের আগ দিয়ে, আজানের আগ দিয়ে ইমাম সাহেবের সাথে সে কথা বলতে বলতেই তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। তর্ক বিতর্কের এক পর্যায়ে
আজান দিয়ে ফেলছে, নামাজও শুরু হয়ে গেছে। ইমাম নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়াকানা মিনাল কাফিরিন। কানা এখন মনে মনে চিন্তা করে কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতুয়া জারি হলো, আমি কানা কাফের। কথা বোঝেন নাই? রাগে গোস্বায় ফেটে পড়ে মসজিদ থেকে নামাজ শেষে বের হয়ে আসছে, কিছু বলে নাই। দ্বিতীয় দিন আবার নামাজ পড়তে গেছে। এদিকে যে ইমাম, তার আবার একটা পা হলো খাটো, ন্যাংড়া সাইজের। ইমামদের তো আবার পছন্দের কিছু সূরা থাকে, যে আয়াতটা আগের দিন বলেছে সে আয়াতটা পরের দিনও বলছে। যখন বলছে ওয়াকানা মিনাল কাফিরিন, পিছন থেকে কানা এখন লোকমা দিচ্ছে ওয়া ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংড়া হলি ফাসিক। ওরা কোরআন বসে ওই কানার মতো, ঠিক কিনা? কোরআন যদি বুঝতো, কোরআনকে যারা লালন করেন, কোরআনের যারা তাফসীর করেন, কোরআনের আন্দোলন যারা করেন, তারা কখন আসামির কাঠগড়ায় দাঁড়াতো না, ঠিক কিনা? একবারই ফিউজ। একটু জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআনকে ভালোভাবে বুঝতে হবে, কারণ কোরআনের উপকারিতা সবাই পাবে না। জালিমরা কোরআন থেকে কোনো কিছু পাবে না। আমার দেশে জালিম আছে না নাই? আছে না নাই? অনেক আছে। ইমান আনলি, ইমানদারের দাবি করলি ইমানদার হওয়া যায় না। ইমানের গুণ থাকতে হয়। নাম হলো ইমান আলী, নামাজ পড়ে না। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস্ট হলেই হার্ট স্ট্রোক করে, আছে না? নাম হলো ফজর আলী, ফজরের নাক ডেকে ঘুমায়। নাম কি রাখছে? ফজর আলী। নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ইমান থাকতে হবে 1 আনা না 16 আনা? 16 আনা। ইমান টানতে হবে 16 আনা। কোরআনটাকে আজকে শুধু নামাজে ব্যবহার করা হয়, কোরআনটাকে আজকে শুধু মানুষ মরে যাওয়ার পরে 40 অনুষ্ঠান করা হয়, কুলখানি করা হয়। কোরআন শুধু নামাজের জন্য আসে নাই, কোরআন শুধু মরে যাওয়ার বাড়িতে তেলাওয়াত করার জন্য আসে নাই, কোরআন শুধু মাদ্রাসা পরিচালনার জন্য আসে নাই। কোরআন তেমন একটি কিতাবের নাম যা দিয়ে ব্যবসা চলবে, যা দিয়ে বাণিজ্য চলবে, যা দিয়ে চুক্তিনীতি চলবে, বন্দিনীতি চলবে, সমরনীতি চলবে, রাষ্ট্র চলবে, স্বরাষ্ট্র নীতি চলবে, সব কিছু চলবে কোরআন দিয়া। কোরআনটাকে যদি কেউ আংশিক মানতে চায়, আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কিতাবের কিছু অংশ মানবি,
কিছু অংশ মানবে না, আংশিক তুমি বিশ্বাস করবে, আংশিক তুমি বিশ্বাস করবে না। এর ফলাফল হলো দুনিয়াতে লাঞ্ছিত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজকে গোটা দুনিয়া জুড়ে মুসলমান আজকে নির্যাতিত, নিষ্পেষিত। আজকে মুসলমানদের উপরে সবার আক্রমণ। ইরাকে হামলা করলো, 7 লক্ষ মুসলমানকে মেরে ফেললো খ্রিস্টানেরা। ফিলিস্তিনে হরদম মারতেছে, ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে। আজকে মুসলমান মার খায় ইহুদির হাতে, মুসলমান মার খায় খ্রিস্টানের হাতে, মুসলমান মার খায় কাশ্মীরে হিন্দু ভাইদের হাতে, মায়ানমারে বৌদ্ধের হাতে। এই যে আজকে মুসলমানদের এই সিচুয়েশন তৈরি হয়েছে, এর মূল কারণ হলো মুসলমান আজকে ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোনো দিকে দৌড় মেরেছে। মুসলমান আজকে বলে আমাকে রাশিয়া বাঁচাবে, মুসলমান বলে আমাকে আল্লাহ বাঁচাবেন, আমাকে ভারত বাঁচাবে, আমাকে আমেরিকা বাঁচাবে। আপনাকে কেউ বাঁচাতে পারবে না। কে ছাড়া? আসতে বলবেন না, কে ছাড়া? বলে যে দেবীর কাছে দোয়া চাবেন, আছে না? দেবীর কাছে দোয়া চেয়ে নেবেন। আমরা খুব সমস্যায় আছি। মুসলমান কি এরকম কোন দেবীর কাছে দোয়া চাইতে পারে? আমার হিন্দু ভাইরা চাবে, সমস্যা নেই, কিন্তু আপনার মুখ থেকে এমন কথা বের হবে কেন? এমন জাতীয় কথা কি মুসলমান বলতে পারে? কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা চালাই? কোনো অসুবিধা, চিন্তা, হতাশা, ডঙ্কা, শঙ্কা, আতঙ্ক? আচ্ছা, জোরে বলি ইনশাআল্লাহ। দুটো আমল, 1 নম্বর জান্নাত পাবো, জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা আমল? আর 2টা কাজ ছেড়ে দেব, আমরা আল্লাহর সঙ্গে দিদার পাবো, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে মোট কয়টা আমল? মোট কয়টা? 4টা। একটাও কি বলছি? শুনবেন না? আগ্রহ আছে তো? বলি আলহামদুলিল্লাহ। তাহলে এটা এলাকার নাম কি? জামিরা। একটা আছে জামারা। কোথায়? জামারা জানেন না? জামারায় পাথর মারে। তাহলে কোথায় এটা? হ্যাঁ, মক্কায়। ওখানে পাথর মারে 3টা জায়গায়, ছোট বড়, ছোট মেঝো বড়, 3 জায়গায়, 3 প্রতীকী জায়গায়। আমাদের সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি শয়তান তাকে ধোঁকা দিতে নিয়েছিল, তিনি পাথর মেরেছিলেন। আমার দেশের কিছু শয়তান নিজেই যায়, তো যখন সে পাথর মারে তখন উল্টা কয়, আমি আর কি শয়তান, তুই তো বড় শয়তান। ওমরা করে ওই দিকে যা গান গায়, বোঝেন না? এ পাড়া ওমরা করে, এই সাইডে ওমরা করে, ওই সাইডে যাবার গান গেয়ে চলে আসে, কনসার্ট করে চলে আসে। আসে না নাই? এই থামেন, কথা বল, আমাকে বলতে দেন। এত রিপিট করেন কেন? আমার কথা বলতে দেন। এই ক্যামেরাম্যান, ইউটিউবার কই সব? প্যাঁচপুস লাগাবেন না। আমার ছবির সাথে নায়িকার ছবি লাগাই দেয়। আমার কি পর্দা নাই? কন্ত খুব দুষ্ট কিন্তু আছে, খুব দুষ্ট কিছু আছে, আছে না? কিছু দুষ্ট আছে না? কথায় কথায় তো কিছু আসে, কিছু হক কথা বলতে হয়। তো এর সাথে কি আমার ছবির সাথে কি নায়িকার ছবি লাগানোর দরকার আছে? কোন এই জন্য যে কোনো দায়িত্ব পালন করার আগে দায়িত্ববোধ থাকতে হবে। সবই তো ঠিক কর, কিন্তু সবই ব্যাঠিক হয়ে যায়। দায়িত্ববোধ নিয়ে দায়িত্ব পালন করবেন। এই যে এতগুলো ক্যামেরা আসছে, চিন্তা করতে হবে যে জাতির বৃহত্তর দিক তাকিয়ে আমাকে কি জাতীয় কথাগুলো রাখা দরকার, কি জাতীয় কথাগুলো এডিট করা দরকার। কারণ আমি তো শোনাচ্ছি, এখানে কিছু লোক আছে, আপনি শোনাবেন গোটা দুনিয়াবাসীকে। অতএব সেখানে
এটা আপলোড করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে না নাই? আচ্ছা, একটু খেয়াল করবেন আপনারা। আপনাদের উদ্দেশ্যে আমি একটু বললাম, রাগ করলেন না তো? আপনি আবার কোন কেন রাগ করি নাই? বলছে এই কয়েকজনকে। সম্মানিত ভাইয়েরা, আমার দেশ থেকে অনেক নায়িকাও কিন্তু হজে যায়, ওমরায় যায়, ওমরায় গিয়ে লাইভ করে। প্রিয় দেশবাসী, আমি ওমরা করতে আসছি, আমার জন্য দোয়া করবেন। আমি যেন ওমরার সকল কাজ সুসম্পন্ন করে আমি যেন দেশে ফিরে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। দেখছেন কি ঈমান! এটার নাম ঈমান নয়। ঈমান আনা মানে فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا। আল্লাহ তাআলা আগে তাগুতের কাফের হতে বলেছেন, বান্দা তাগুতকে তুই অস্বীকার করে নে, তাগুতের কোনো কাজ তুই করবি না, তাগুতকে প্রত্যাখ্যান করবি, ইসলাম পরিপন্থী যত কাজ আছে সমস্ত কাজকে তুই বর্জন করবি, এরপর তুই ঈমান আনবি। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। নিজে সৎ না হয়ে কি সৎ কাজ নাই? তোমার মধ্যে অসৎ কাজের বিরোধিতার কোনো তামান্না নাই, কোনো সাধনা নাই। তুমি ঈমান আনবে কেমনে? এই জন্য ঈমান প্রসঙ্গটা পরে টেনে আল্লাহ তাআলা এই আয়াতে আগে সৎ কাজের আদেশ দিতে বলেছেন, অসৎ কাজের বাধা দিতে বলেছেন। আমার বন্ধুগণ, সেই জন্য তাগুতকে আগে পরিহার করতে হবে, সকল হারামকে আগে বর্জন করতে হবে, এরপরে আমাকে ঈমান আনতে হবে সলিড ভাবে, যে ঈমানের মধ্যে কোনো শিরিক থাকবে না, যে ঈমানের মধ্যে কোনো গলত থাকবে না, শিরিক থাকবে না, বেদাত থাকবে না, কুফর থাকবে না। আল্লাহ তাআলা সুন্দর করে আরেক জায়গায় আরো স্পষ্ট করে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যে বান্দা ঈমান আনবে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তার ঈমানের মাঝে কোনো জুলুমটাকে সে লেবাসে এই জায়গায় যোগ দেবে না, যে ঈমানটাকে জুলুম দিয়ে আক্রান্ত করবে না। জুলুম দিয়ে ঈমানকে আক্রান্ত করলে তার ঈমানটা শেষ হয়ে যাবে। জুলুমটা কি? ইন্না শিরকা লাযুলমুন আযীম। জুলুমটাই হলো শিরক, আবার শিরকটাই হলো জুলুম। এই কাজ যারা করবে তার ঈমানটা কখনো সঠিক ঈমান হবে না, প্রশ্নবিদ্ধ ঈমান হয়ে যাবে তার। এই জন্য বলছেন, বান্দা ঈমান যদি তোমাকে আনতেই হয়, ভালো করে ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ঈমানদারেরা তোমরা ঈমান আনার মতো ঈমান আনো। যে ঈমান এনেছেন আল্লাহর নবীরা, যে ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, জীবন বাজি রেখে তারা ঈমানের উপর অটল ছিলেন। কোনো হারাম কাজে তারা কখনো যান নাই, কোনো বাতিলের কাছে তারা মাথা নত করেন নাই। আমরা সবাই নূহের সন্তান। নূহের সন্তান যদি আমরা হয়ে থাকি, দাওয়াতি কাজ করব, কিন্তু কখনো ক্লান্ত হব না। ঠিক কিনা? ক্লান্ত হব? 900 বছরও তিনি দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত। কিসের দাওয়াত? ঈমানের দাওয়াত দিয়েছেন। 900 বছরে মাত্র 86 জন ইসলাম কবুল করেছেন। তাকে মারতে মারতে তার কওমের লোকেরা রক্তাক্ত করে জমিনে সেন্সলেস করে ফেলে দিয়েছে। হুঁশ ছিল না। শেষ পর্যন্ত তিনি কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই, দাওয়াত দিয়েছেন। তবে ওই সময় তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, সেই দোয়া মঞ্জুর হয়ে যায়। মহাপ্লাবন হয়ে গেল। সেই মহাপ্লাবনে নিজের সন্তানকে ডাক দিয়ে বলছেন, কেনান রে, তুই আমার দিকে আয়,
আল্লাহ বলছেন নূহ, নূহ তোমার ছেলে তুমি পরিচয় দিচ্ছ, কিন্তু ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তো তোমার পরিবারের কেউ না, কারণ যার ঈমান নাই সে তোমার কেউ হতে পারে না। আমরা তো সেই নূহের সন্তান, আমরা তো ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আলাইহিস সালাম কি আগুনের লেলিহান শিখার ভিতরে যখন ফেলে দেওয়া হয়, নিজের জন্মদানকারী পিতা তার বিরুদ্ধে অবস্থান করে যখন তার সামনে দাঁড়িয়ে যায়, তিনি অনড় থাকলেন, ইমানটাকে মজবুত করে নিয়া চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর কাছে রোনাজারি করলেন। এত বিশাল হুমকি ধামকি দেওয়া হলো, আগুনে নিক্ষিপ্ত করা হওয়ার পর না, আগুনে নিক্ষেপ করার পরও তাকে ইমান উচ্যুত করা যায় নাই, ইমান কেড়ে নিতে পারে নাই। আমরা তার তো সন্তান, আমরা ইমান এনেছি, প্রয়োজন আমাদেরকে পুড়ে মারবে কিন্তু ইমান ছাড়বো না। আমরা তো ইসমাইলের সন্তান, ইসমাইল আলাইহিস সালাম এমন একটা পরীক্ষার সম্মুখীন হলেন, বাবা কর্তৃক সন্তানকে কোরবানি দিতে হবে, বলা হলো কি, বলা হলো ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি সন্তান ইসমাইল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আমি তোকে জবাহ করছি। নবীদের স্বপ্ন হলো ওহী, নবীদের স্বপ্ন কি বলেন? ওহী। সন্তান যেমন পিতাও তেমন, পিতাও যেমন সন্তানও তেমন, সন্তান মুস্কি হাসি মেরে ছোট্ট বাচ্চা ইসমাইল বলছেন, বাবা আপনি যা স্বপ্ন দেখেছেন কোনো আপত্তি নেই, ইফআল মা তুমার, ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। লাইক ফাদার লাইক সন, ও বাবা তুমি স্বপ্ন যখন দেখেছো এটাকে বাস্তবে রূপ দিয়ে দাও, কারণ আল্লাহ তোমার কাছ থেকে পরীক্ষা নিতে চান। তুমি এটা নিশ্চিত থাকতে পারো বাবা, আমি তোমার সন্তান ইসমাইল বলছি, তরবারের নিচে আমি শান্ত থেকে যাব, অস্থির হব না। যেরকম সুবহানাল্লাহ, তরবারের নিচে থেকেও তিনি ঈমান নিয়ে শান্ত ছিলেন। আমরা হলাম ইউসুফের সন্তান, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, তার কোনো দোষ ছিল না। ইউসুফ এবং জুলাইখার মধ্যে যে ইতিহাস আছে, এই জায়গায় প্রেমে পড়েছিল ইউসুফ আলাইহিস সালাম না জুলাইখা? কে প্রেমে পড়েছিল? মোহাব্বত লেগেছিল জুলাইখার ভিতরে। জুলাইখা ইউসুফের প্রেমে যখন পাগল হয়ে গেল, উম্মাদের মতো হয়ে গেল, যাকে দেখি তাকে বলে আমার ইউসুফকে ভালো লাগে, বান্ধবীদের ডাক দিয়ে বলে আমার ইউসুফকে ভালো লাগে। বান্ধবীরা বলে, ও জুলাইখা তোমার কি এগুলো করার বয়স আছে নাকি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? জুলাইখা বলতেছে, আমি যে যুবকটার জন্য পাগল সেই যুবককে দেখলে তোমরাও পাগলা হয়ে যাবা। ঠিক আছে নিয়ে আসো তো। যখন নিয়ে আসা হলো, সবার হাতে হাতে একটা করে লেবু, একটা করে বটি দেওয়া হলো, চাকু দেওয়া হলো। সামনে দিয়ে যখন ইউসুফকে নেওয়া হলো, এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। বনি ইসরাইলের সেই নারীরা লেবু দিয়ে, বটি দিয়া লেবু কাটতে নিয়ে তার চেহারার দিকে তাকাতে গিয়ে তাদের হাত পর্যন্ত কেটেছিল, এত আকর্ষণ চার চেহারার মধ্যে ছিল। সেই জুলাইখা, সেই পয়গম্বরের উপরে তার দৃষ্টি পড়ে গেল। এত বড় পরীক্ষা করা হলো। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে নিরিবিলি একটা ঘরের মধ্যে তাকে ফুসলায় নিয়ে আসলো। 12টা দরজা লক করে দেওয়া হলো। 12টা দরজা বন্ধ করে দিয়া ঘরের মধ্যে কেউ নাই। সুন্দরী একটা নারীর সামনে ইউসুফকে সামনে দাঁড় করায় রেখে সেই সুন্দরী নারী বলছে, ইউসুফ তুমি আমার দিকে একটাবার তাকাও, আমি খুশি হয়ে যাব। ইউসুফ বলছেন, একটাবারও তাকাতে পারবো না, কারণ আমাকে আল্লাহ তাআলা তাকিয়ে দেখছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম একটাবারের জন্য তাকালেন না। ইবনে কাসির সহ অধিকাংশ তাফসীর এসেছে ইউসুফ আলাইহিস সালামকে তার দিকে আকৃষ্ট করার জন্য জুলাইখা করলো কি, তার দেহের একটা করে পাটটা খুলে ফেলতে লাগলো, চুলের খোপাটা ছেড়ে দিল, সৌন্দর্যের পসরা তার সামনে ডিসপ্লে করতে লাগলো, নৃত্য পরিবেশন করতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম চোখ থেকে পানি বের করে করে আল্লাহর দরবারে রোনাজারি করছেন, আর পিছু হটতে হটতে পিঠের সঙ্গে তার দেওয়ালটা লেগে গেল। চক্ষু বন্ধ করে
হাতটা উঁচু করে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা, যে বান্দা আমার পথে আসার জন্য চেষ্টা করে আমি তার জন্য একটা পথ নাই, সুবুল সাবিলের বহুবচন, অসংখ্য পথ আমি তার জন্য খুলে খুলে দেই। ইউসুফ আমার দিকে ফিরে আসতে চেয়েছে, আমি তার জন্য দরজা খুলে দিয়েছি। 12টা দরজা পটপট করে খুলে গেল, বাইরে বের হয়ে গেলেন। সেই ইউসুফ আলাইহিস সালাম তার নিজের সৎ চরিত্র নিয়ে, সুন্দর সৎ চরিত্র নিয়ে তিনি ঘর থেকে বের হয়েছেন। তার কোনো অপরাধ ছিল না। তদন্ত কমিশনে প্রমাণ হয়েছে আল্লাহর নবী ইউসুফের কোনো দোষ নাই। কিন্তু রাজা করলো কি, মামলাটা উল্টায় দিল। এখন কি উল্টায় না? এখনো উল্টায় কিনা? মামলা উল্টায় গেল। উল্টিয়ে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে করা হলো কি, জেলখানার অর্ডার দেওয়া হলো। মুসা একখানা হাসি মারলেন। সবাই বলল, ইউসুফ জেলখানা যেতে কি কেউ হাসে নাকি? আহাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানে প্রিয়, কারণ জেলখানায় জুলাইখার ডিস্টার্ব নাই। আল্লাহু আকবার বলেন। আমরা তো সেই ইউসুফের সন্তান। জেল যার কাছে প্রিয় ছিল, অনিষ্ট হতে বাঁচার জন্য তিনি চেষ্টা করেছেন, হাসতে হাসতে কারাবরণ করেছেন। অতএব আমাদের কোনো চিন্তা নাই। আমাদের প্রেরণার লোকগুলো আছে না নাই বলেন? ঈসা আলাইহিস সালাম দারিদ্রতা যার জীবনের সৌন্দর্য ছিল, এত দারিদ্রতার কষাঘাত তার জীবনে এসেছে, ইমান থেকে এক চুল পরিমাণ নড়েন নাই। আমার বন্ধুগণ, এরকম করে সাহাবে কেরামের জিন্দেগির দিকে তাকান। ইমানের বাস্তবতা আল্লাহ পাক তাদের মাধ্যম দিয়ে ফুটিয়ে তুলেছেন। আল্লাহ বলছেন, ওয়ান্দা, 2টা গুণ অর্জন করবে, আমার বাসিন্দা আমি তোমাকে বানায় নেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা হতে চাই কার বাসিন্দা? আসতে বলবেন না, কার বাসিন্দা? আল্লাহর বাসিন্দা হওয়ার জন্য একজন নারী, যে নারীর কথা সূরা তাহরিমে এসেছে, যে নারীর প্রসঙ্গ আল্লাহ তাআলা সূরা তাহরিমে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন, যদিও নামটা উল্লেখ করেন নাই, স্বামীর নাম দিয়ে তার পরিচয় দিয়েছেন। যে নারী আল্লাহর প্রতিবেশী হওয়ার জন্য দুনিয়াতে বসে দোয়া করেছেন, ফেরাউনের বউ, সেই মহিলার নামটা কি বলেন? কি নাম? আসিয়া আলাইহিস সালাম। অনেক মহিলা আমাদের কাছে লিখে পাঠান, চিঠি লিখে পাঠায় দেন, হুজুর স্টেজে চিঠি দেন, হুজুর আমার স্বামী খুব খারাপ। আমি মনে মনে কি ফেরাউনের মতো নাকি? কি কথা বলছেন? নাই আল্লাহ তাআলা এমনি এক্সাম্পল দেন নাই, এমনি দৃষ্টান্ত দেন নাই। আসিয়ার ইমানটা পাকা হয়েছে ফেরাউনের ঘরে, ঠিক কিনা? তার ইমান পাকা হয়েছে কার ঘরে? ফেরাউনের ঘরে। ইমানের পরীক্ষা আপনি মসজিদে দিবেন কেমনে? মসজিদে তো কোরআন তেলাওয়াত হয়, মসজিদে তো নামাজ হয়, সেই জায়গায় অকাম কুকাম করার কোনো পরিবেশ নাই। ইমান পরীক্ষা দিতে হবে বাজারে, ইমান পরীক্ষা দিতে হবে ভার্সিটিতে, ঠিক কিনা? ওই জায়গায় পরীক্ষা। মাদ্রাসা ইমানের পরীক্ষা দিবেন কেমনে? সেই জায়গায় তো দ্বীনি পরিবেশ, সেই জায়গায় আপনার পরীক্ষার তেমন কোনো পরিবেশ নাই। পরীক্ষা দিতে হবে অবশ্যই মাঠে ময়দানে কাজ করতে গেলে সেখানে পরীক্ষা আছে না নাই? যার ইমান আছে তার পরীক্ষাও আছে। ইমানের অপর নাম হলো পরীক্ষা। যে ইমানের পরীক্ষা নেই সে ইমান তো ইমানই না, সে ইমান তো ইমানই না। রাগ করতেছেন নাকি আপনারা? ওয়াজ কিন্তু শুরু হচ্ছে, আমাকে সবাই সময় দেবেন তো ইনশাআল্লাহ। কেউ উঠতে চাইলে জোর করে ধরবেন, কোনো ওঠাউঠি নাই। যে চাপই হোক না কেন, নিম্ন চাপ হোক আর ঊর্ধ্ব চাপ হোক, বসে থাকবে। জমিন তো সবই আমাদের জন্য, সমস্যা কি? যাত্রা দেখতে যায়া জায়গা ছাড়ে না, অন্যের জুতা টানলে জুতার মধ্যে কাম সারে। আমরা বসে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। যদি কেউ জানতো যে তাফসীর মাহফিলে কোরআনের বৈঠকে বসলে কি সওয়াব, টিকিট কেটে সামনে বসতে উঠতো না। আমার একটা জায়গায় খুব হিংসা হয়, সেটা হলো আমি মসজিদে গেলে প্রথম কাতারে যদি আমি জায়গা না পাই, আমার খুব হিংসা লাগে। যাহারে প্রথম কাতারটা পেলাম না। যদি কেউ বুঝতো প্রথম কাতারে নামাজ পড়ার সওয়াবটা কি, টিকিট কেটে কেটে প্রথম কাতার দখল করতো।
আমরা তো বুঝি না মাহফিল আসার কি বরকত। একদিন এই ময়দান আমাকে আপনাকে আমার পক্ষে সাক্ষী হয়ে যাবে এই ময়দান। আল্লাহু আকবার বলে। বসে আছি না ইনশাআল্লাহ, বসে থাকবো না? থাকবো। আমরা ঈমান এনেছি, ঈমানটাকে টিকে রাখতে হবে, ঈমানটাকে নষ্ট করা যাবে না। ঈমানের কিছু ক্যান্সার আছে, যেরকম মানুষের দেহ নামক এই বিশাল যে দেহ, এই দেহে বসবাস করার জন্য বহু রোগ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মাঝখান দিয়ে কিছুদিন সবার চোখে শুধু ভাইরাস, চোখে ভাইরাস উঠলো না? সবার চোখ লাল হয়ে যায়, গোটা দেশ চোখে ভাইরাস আক্রান্ত, গোটা জাতি। আমার বন্ধুগণ, দেহ নামক এই রাজ্যের মধ্যে বিভিন্ন রোগ বসবাস করে। যত রোগ আছে, রোগের মধ্যে কিছু ক্লাস আছে। এর মধ্যে মারাত্মক রোগ হলো ক্যান্সার। এতে এইডস, বিতে বি ভাইরাস, সিতে ক্যান্সার। মারাত্মক মারাত্মক নতুন নতুন রোগ দুনিয়াতে আসতেছে। এই তিনটা রোগী এক সময় ছিল। আসতে কোন কেন? এক সময় ছিল এইডস নামে কোনো রোগ ছিল? এই রোগটা আসলো কেন? এই রোগটা আসার মূল কারণ হলো অবাধ মেলামেশা, বউ ছাড়া অপাত্রে যাওয়া। বউ ছাড়া অপাত্রে যাওয়া। এই এইডস নামক এই গজব পশ্চিমা বিশ্বে বেশি, ইউরোপ আমেরিকায় বেশি। কারণ সেই দেশে পিতার কোনো পরিচয় নাই, কোন সন্তান কোন ঔরস থেকে এসেছে কেউ জানে না, মাও জানে না এই সন্তানটা কার, পরিচয়বিহীন সন্তান। এই সমস্ত অবাধ মেলামেশার দেশে এই জাতীয় রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। আপনি যদি শান্তিতে বসবাস করতে চান, সুস্থ যদি হতে চান, আল্লাহ তাআলা বলছেন আমার হুকুম মেনে চলো, সমস্ত শেফা আমি এই কালামের মধ্যে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের দেহে যেমন বিভিন্ন রোগ বসবাস করে, ঈমান আমরা এনেছি, ঈমানের মধ্যেও রোগ আছে না নাই বলেন? ঈমানের কিছু ক্যান্সার আছে, মারাত্মক ক্যান্সার আছে। এর মধ্যে চরম মারাত্মক ঈমানের ক্যান্সার হলো শিরকের গুনাহ। শিরক আপনি করবেন, আপনার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে। কিন্তু এখন প্রশ্ন হলো, হুজুর শিরক কাকে বলে? মূর্তি পূজা করলেই কিন্তু শুধু তাকে মুশরিক বলা হয় না, এছাড়াও আরো বহু শিরকের বিষয় আছে না নাই বলেন? শুনবেন? বলি আলহামদুলিল্লাহ। রাত হয়ে যায় তো, মানে আমাদের উঠাতে উঠাতে কেন যেন দেরি করে সবাই। আলী ভাই, আমরা মাহফিলে আসি, ওয়াজটা যে করবো গভীরভাবে, লেখা হয় পোস্টারে প্রধান বক্তা, কিন্তু প্রথমে তো উঠতে পারি না। আমি হলাম তখন লেখা থেকে প্রথম বক্তা, হয়ে যাই শেষ বক্তা। এই শেষে এমন সময় উঠায়, এমন চাপে পড়ি যে সময় মানুষের যাওয়ার চাপ, পেশাবের চাপ, ঘুমের চাপ, আমি পড়ি মহাচাপে। এটাই হবে। আলোচনা প্রাণবন্ত হয়ে হলো বাদ মাগরিব, বাদ এশা, 10টার মধ্যে মাহফিল শেষ। সব হয়, ঘুম হয়, বক্তা সুস্থ থাকে, শ্রোতা সুস্থ থাকে, পরের দিন অফিস ঠিক থাকে, ঘুম ঠিক থাকে, ফজর নামাজও ঠিক থাকে। কিন্তু আমার দেশের ওয়াজের টাইম হলো, বাগমারা তো আরো কঠিন ব্যাপার। বাগমারায় প্রধান বক্তা ওঠেন রাত 3টায় মাত্র। এই হচ্ছে আমার দেশের সিচুয়েশন। যাক, আমি আর কিছু সময় নিচ্ছি, আমাকে দেবেন তো সময়। দুটা কাজে 1 নাম্বার জান্নাত, আর দুটা কাজে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। জোরে বলে সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ঈমান আনা। 1 নাম্বার কি আনা? ঈমান আনা। আমার ঈমান এনেছি তো নাকি? ঈমান আনা মানে আইন মেনে চলতে হবে কার? হুকুম মেনে চলতে হবে কার? বিধান মেনে চলতে হবে কার? এ আম গাছ এখানে উঠেছে কার ইশারায়? আসতে বলবেন না, কার ইশারায়? মাটি কার? ফসফরাস কার? ক্যালসিয়াম কার? পটাশিয়াম কার? আলো কার? বাতাস কার? আম কার? খায় কে? সবই আল্লাহর, খায় বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? সব আল্লাহ দেন, আর আমরা শুধু খাই। কিন্তু খাওয়ার সময় শুকরিয়া আদায় করি না, বিসমিল্লাহ কই না। এরকম কিছু নাশকর বান্দা মনে হয় রাজশাহীতে নাই? আছে তো? আছে।
কি সুন্দর আম। আমি সেদিন মিঠাপুকুর গিয়েছিলাম। মিঠাপুকুরে বললো, হুজুর আমাদের এলাকায় একটা আম আছে হাড়ি ভাঙ্গা। হাড়ি ভাঙ্গা আছে না? বললাম হাড়ি ভাঙ্গা এটা কেমনে হলো হুজুর? নামের তফসিল করা তো কঠিন। হাড়ি ভাঙ্গা খুব মিষ্টি ভালো আম। এই আম পাকিস্তান পর্যন্ত চলে গেছে, এই আম ইন্ডিয়া পর্যন্ত চলে গেছে উপহার স্বরূপ, তাই না? গেছে না? গেছে। তাহলে আমার দেশের আমের কত ডিমান্ড। ভারতে যায়, পাকিস্তানে যায়, তাও ঠিক। ঠিক আছে, ঠিকই তো। আচ্ছা, কিন্তু এই আমটা কে বানালেন? আমটা কে দিলেন? সে আল্লাহকে ভুলে যাওয়া যাবে? সে আল্লাহকে ভুলে যাওয়া যাবে? যাবে না। আল্লাহকে ভোলা যাবে না কখনো, কারণ আমার আল্লাহ তাআলা এক সেকেন্ডের জন্য আমাকে আপনাকে ভুলেন না, আমাকে আপনাকে কখনো অবহেলা করেন না। আল্লাহ তাআলা এমন আল্লাহ, আমার এমন প্রভু, আমার যখন কোনো অস্তিত্ব ছিল না, সবেগে নির্গত এক ফোঁটা পানি থেকে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে এক ফোঁটা পানি থেকে শুক্রাণুকে সক্রিয় করে মার জড়ের ভিতরে আল্লাহ তাআলা সেখানে সক্রিয় করে জমাট রক্ত, গোশতের টুকরা, মুদগা, আজমা, ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশতের সুন্দর করে একটা অংশ বানায়া, টুকরা বানায়া, সেখানে ফানাফাখা রূহাহু, সেখানে রূহ ঢুকায়া দিয়া আল্লাহ তাআলা 4টা বিষয় নির্ধারণ করে দিয়া সেই মার পেটের মধ্যে আল্লাহ তাআলা 9টা মাস যে বড় করলেন, সেই মার পেটের মধ্যে কত পাওয়ারের বাল্ব ছিল? বাল্ব ছিল? কোনো লাইট ছিল নাকি? দুনিয়ার সমস্ত গোডাউন, দুনিয়ার সমস্ত কারখানা, দুনিয়ার সমস্ত ফ্যাক্টরি আলো ছাড়া চলে না। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ আমাকে এমন জায়গায় আমাকে এমন জায়গায় বানালেন, এমন ফ্যাক্টরিতে আমাকে গড়ে তুললেন যে ফ্যাক্টরির মধ্যে ঘন কালো, নিকষ কালো অন্ধকার, কিন্তু আল্লাহ তাআলা সূক্ষ্ম করে 2টা চোখ বানালেন, চোখটা এলোমেলো হলো না। 2টা সুন্দর ভ্রু দিয়ে দিলেন, সুন্দর 2টি কান দিয়ে দিলেন, সুন্দর করে আমার বডি স্ট্রাকচার তৈরি করলেন, এত সুন্দর চেহারা বানায় দিলেন। আল্লাহ বলছেন, তুমি আমাকে কেমন করে ভুলো বান্দা? তুমি কেন ঈমান আনো না? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি আমাকে কেমনে ভুলে থাকো? কিসে তোমাকে আমার স্মরণ থেকে গাফেল করলো? আমি তোমাকে কত সুন্দর দেহ বানা দিলাম, সুন্দর 2টি ঠোঁট দিলাম, সুন্দর 2টো কান দিলাম, নাক দিলাম, তোমার সুন্দর একটা নাকের ঘ্রাণ দিয়ে দিলাম, এত সুন্দর বডি বানায় দিলাম। তাকাও তোমার নিজের দিকে, কোথাও তো আমি কোনো গ্যাপ রাখি নাই। মানুষের বডিটা এত বিশাল কিছু, আল্লাহকে চেনার জন্য দূরে কোথাও যাওয়া লাগবে না। আপনি যদি চিকিৎসক হন, আপনি যদি গবেষক হন, আপনার বডি প্রমাণ করবে আল্লাহ আছেন, আল্লাহ আপনাকে বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি মাঝখানে কয়েকদিন একটু গবেষণা করতেছিলাম, মানব দেহ নিয়ে আমি একটু স্টাডি করছিলাম। আমার কাছে যতটুকু মনে হলো এখানে ডাক্তার থাকতে পারেন। জুবাইর আছে নাকি? জুবাইর ডাক্তার, রাজশাহীর একজন ডাক্তার জুবাইর এসেছিলেন। আমার কাছে মনে হয়েছে মানুষের যে চোখ, মানুষের যে কান, মানুষের যে নাক, আমার কাছে মনে হয় পদ্মা, মেঘনা, যমুনা যত বড়, তার চেয়ে বেশি বড় হলো আল্লাহর দেওয়া আমাদের কান, আমাদের নাক, আমাদের চোখ। জোরে বলি সুবহানাল্লাহ। বিশাল ব্যাপার। মানুষের বডিতে যে ডিএনএ আছে, এই ডিএনএ এত লম্বা, 1000 কোটি কিলোমিটার এত বড় ডিএনএ লম্বা। সূর্য থেকে পৃথিবী পর্যন্ত 50 বার ঘুরানো যাবে একজন মানুষের বডির ডিএনএ দিয়ে। এত লম্বা ডিএনএ। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেহে যে কোষের সংখ্যা আছে, সেই কোষের সংখ্যা হলো 37.2 মিলিয়ন, নয় বিলিয়ন, নয় ট্রিলিয়ন। আল্লাহু আকবার। সেন্সরি রিসেপ্টর আছে হলো 110 মিলিয়ন। লোহিত রক্তকণিকার বিসি আছে হলো
30 ট্রিলিয়ন। শুধু মানুষের মাথার মধ্যে যে নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মানুষের বডিতে যে ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেল হলো 97,000 কিলোমিটার লম্বা। একটা মানুষের বডির ব্লাড ভেসেল যদি 97,000 কিলোমিটার লম্বা হয়, আমার বন্ধুগণ, মাত্র 3 হাত ইয়ারফোন, যা ইয়ারফোন কানে দিয়া মানুষ মোবাইল থেকে ওয়াজগুলো শোনে, ইয়ারফোনে কথাগুলো শোনে, এই মাত্র 3.5 হাত ইয়ারফোন পকেটের মধ্যে 3 মিনিট রাখার পর যখন বের করা হয় কয়েকটা প্যাঁচ লেগে যায়। আল্লাহ আমার আপনার বডির মধ্যে ব্লাড ভেসেল রেখেছেন 97,000 কিলোমিটার লম্বা, একটা বারের জন্য কোনোদিন প্যাঁচ লাগলো না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। এই যে ক্যামেরায় চোখ আছে না নাই? আসতে কয়, ক্যামেরায় চোখ আছে না? আমাদের চোখ কে দিয়েছেন? আমাদের চোখটা সুন্দর করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দারে, তোমাকে আমি কত সুন্দর চোখ দিলাম। এত সুন্দর চোখ শুধু বানায় দেই নাই, চোখটাকে ঠিক রাখার জন্য কত ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ তাআলা প্রত্যেকটা চোখটাকে ঠিকভাবে কাজ করার জন্য প্রত্যেকটা চোখে দিয়েছেন 20 লক্ষ পার্টস, 20 লক্ষ যন্ত্র। সুবহানাল্লাহ বলবেন না? এক একটা চোখে আছে কত লক্ষ পার্টস? বলেন কয় লক্ষ? চোখটা কত ছোট, এর মধ্যে আবার 20 লক্ষ পার্টস আল্লাহ পাক মানে কি বলে এটাকে সুন্দর করে ধারণ করে দিয়েছেন। 20 লক্ষ পার্টস এই চোখের মধ্যে দিয়েছেন, ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস দিয়েছেন। আমরা যে ফোন ব্যবহার করি, এই ফোনে পাওয়া যায় 8 থেকে 41 মেগাপিক্সেল, কিন্তু আল্লাহ তাআলা যে ডিএসএলআর আমরা ব্যবহার করি তাতে রয়েছে 120 মেগাপিক্সেল, কিন্তু আল্লাহ তাআলা আমাদের চোখে দিয়েছেন 576 মেগাপিক্সেল। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার যত ক্যামেরা, কোন ক্যামেরা এই চোখের সঙ্গে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের ভিতরে, এই চোখের ভিতরে কোটি কোটি রং দিয়েছেন, কোটি কোটি রং এই চোখ দিয়ে আমরা পার্থক্য করতে পারি, যেটা একটা ক্যামেরা সবগুলো পারবে না। আমাদের চোখের রেটিনাতে রয়েছে 50 লক্ষ কোণ রিসেপ্টর, যার সাহায্যে মানুষ রং চিনতে পারে। মানুষের চোখ সোজাসুজি 120 ডিগ্রি কোণে দেখতে পায়, যা আজ পর্যন্ত কোনো ক্যামেরা পারবে না। পারে নাই, পারবেও না, সম্ভব না। এই চোখ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এই চোখের মধ্যে আল্লাহ মনি, লেন্স, এরপরে ইকুয়াল, ডিপ ইকুয়াল সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছেন, এবং চোখের পেছনে দিয়েছেন 1,70,000 চিকন চিকন সূক্ষ্ম সূক্ষ্ম রগ দিয়েছেন। প্রত্যেকটা একটা চোখের পেছনে 1,70,000 রগ, 1,70,000 রগ দিয়েছেন। এই রগগুলো একটা যদি বিকল হয়ে যায়, আপনি প্যারালাইজড রোগী হয়ে যাবেন। আল্লাহ বলছেন, বান্দারে এত কিছু দিলাম, তুই আমাকে বিশ্বাস করিস না, তুই আমাকে মানিস না, আমি তোর সব চাহিদা পূরণ করে দিয়েছি, অতএব তোর মুখ থেকে ঈমান এনে তুই প্রকাশ করে ফেলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আসতে বলবেন না কার? চোখটা বানিয়ে দিয়েছেন কে? চোখটা সুন্দর করে বানিয়েছেন কে? নারীর চোখের প্রশংসা করব না আল্লাহর প্রশংসা করব? সুন্দরী নারীর ডাহুক ডাহুক চোখ দেখে কিছু পুরুষ পাগল হয়ে যায়, এটাও ঠিক, পাগল হতে হবে তো, কিন্তু অন্যের বউ না, নিজের বউ। অন্যের বউ দেখে পাগল হয়ে যাবে? নিজের বউ থেকে আপনি পাগল হয়ে যান, নিজের বউয়ের চোখের আপনি প্রশংসা করেন, কোন আপত্তি নাই। কিন্তু কিছু কিছু লোক আছে নিজের বউয়ের দিকে নজর না দিয়ে অন্যের বউয়ের দিকে নজর দেয়। এটা মনে হয় বেলপুকুর ঠিক এই এলাকায় নাই, আছে আছে। এই নজর কি দেওয়া যাবে?
এটা কি সুনজর না বদনজর? সুনজর না বদনজর? বদনজর। এই নজরে দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা চোখটা দেন নাই। আপনার চোখটাকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার কানকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার হৃদয়কে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন, আল্লাহ তাআলা বলছেন আমি তাকে নিজে জান্নাতে মাওয়া দিয়ে দেব। প্রবৃত্তির দাস না হয়ে আমার দাস যদি হতে পারো, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তাকে জান্নাতে মাওয়া দেব। অতএব ঈমান এনেছি, সকল প্রকার নফসের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়ে সমস্ত খায়েশাত থেকে আমরা নিজেকে পরহেজ রাখার চেষ্টা করব, সকল হারাম কাজগুলো বর্জন করব। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, বান্দা তুমি যদি কবিরা গুনাহগুলো ছেড়ে দাও। আজকে সমাজে কবিরা গুনাহ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অন্যের সম্পদ মেরে খাওয়া কি কবিরা গুনাহ? কি বলেন? কি বলেন? বলেন বলেন বলেন। জমির আইল ঠেলা কি? সুদ খাওয়া কি? করা কি? জেনা করা কি? নামাজ ছেড়ে দেওয়া কি? এগুলো সব বড় বড় গুনাহ। এই সমস্ত গুনাহগুলো যদি কোনো বান্দা ছেড়ে দেয়, এই সমস্ত গুনাহগুলো যদি কোনো বান্দা ছেড়ে দিতে পারে, আল্লাহ তাকে জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ওরে বান্দা, তুমি যদি বড় বড় গুনাহ থেকে নিজের জীবনকে পরহেজ রাখতে পারো, তোমার জীবনের অর্জিত ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ নজরে দিব না, সব গুনাহগুলো মাফ করে দেব এবং আমি তোমাকে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। সাহাবীরা আমাদের জন্য কত বড় দৃষ্টান্ত, সাহাবীরা আমাদের জন্য কত বড় অনুকরণীয় দৃষ্টান্ত, অনুসরণীয় দৃষ্টান্ত। আমার বন্ধুগণ, বড় বড় গুনার কাছে আমাদের যাওয়া যাবে না, বড় বড় পাপের কাছে আমাদের যাওয়া যাবে না। পাপ করার জন্য আজকে সমাজ সামনে আমাকে পাপী বানানোর জন্য প্রস্তুত হয়েছে। সমস্ত পাপের সামগ্রীগুলো আপনি হারাম কাজে জড়িয়ে পড়বেন কেমনে অতি সহজে, সেই ব্যবস্থাগুলো সবার সামনে প্রস্তুত হয়ে আছে। এই হারাম কাজগুলোকে বর্জন করতে হবে। এই জন্য নফসের ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ বলছেন, বান্দারে সফল যদি হতে চাও, আমি তোমাকে সফলতার জন্য 3টা কাজ দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে, তুমি যদি সফল হতে চাও, 1 নাম্বার হলো নিজের নফসের শুদ্ধতা নিয়ে আসো। নফস তো খারাপ কিছু চায়, ভালো কিছু করতে চেষ্টা করো, নফসের ট্রিটমেন্ট করো, নফসকে রোগী বানায় দিও না, নফসের দাস হইও না। নাম্বার 2 হলো সব জায়গায় জিকির করো। বেকার আরো জোরে কার? নাম্বার 3 হলো ফাসাল্লা, যখন আজান হয়ে যাবে সমস্ত কাজ ছেড়ে নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো, কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সাথে আরেকটা কথা বলি, নামাজি যে নামাজ পড়বে সে বেনামাজির কখনো আনুগত্য করবে না, বেনামাজি কখনো তার নেতা হতে পারে না। আজকে সমাজ নষ্টের মূল কারণ হলো অসৎ নেতৃত্ব। ধন্যবাদ। ওমরের ভূমিকা রাখছে, বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজের দরকার আছে না নাই?
মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহু আকবার। এর চাইতে বড় অস্ত্র নাই। এটাকে খুব ভয় পায় যারা মুনাফিক। দেখেন না এটা নিয়ে কত কথা, এটা নিয়ে কত আলোচনা। আল্লাহর নাম নিয়ে লজ্জা পায়। এটা কেন স্লোগান হবে, কেন এটা হবে, কেন তোর জানাজা কিতে পড়বি? যারা আল্লাহু আকবারকে অচল করে রাখতে চায় তাদের জানাজা না দিয়ে কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা দরকার। আমার হৃদয়ে আছে কার নাম? আমার হৃদয়ে কার নাম? আমার চিন্তায় কে? আমার চেতনায় কে? আমার স্বপ্নে কে? আমার মুখের আওয়াজে কার নাম? আল্লাহর নাম সবার আগে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। অতএব আল্লাহ ছাড়া কোনো উপায়, আল্লাহ ছাড়া কোনো উপায়, রাসূল ছাড়া কোনো নেতা, কোরআন ছাড়া কোনো সংবিধান। কথা ক্লিয়ার? এটা যদি ঠিক থাকে ঈমানও ক্লিয়ার। তাহলে ঈমানও ক্লিয়ার। ইসলাম কি আপনার নিয়মে মানবেন আপনি? ইসলাম মানতে হবে কার নিয়মে? কার নিয়মে? নামাজও পড়ে আবার মদও খায়, নামাজও পড়ে জেনার কারবারও করে। রমজান মাসে ঘুষখোর অফিসারের সামনে ঘুষের টাকা আনছে, বলছে ভাই আমি তো রোজা আছি, চোখ বন্ধ করলাম, পকেটে থুয়ে যান, সন্ধ্যার পর ইফতার করে দেখে নেব। এরকম আছে না নাই? হজে যাবে, সারা জীবন কারবার করছে সুদের, ও জানে সুদ হারাম, হজ হবে না। বাবার রেখে যাওয়ার সম্পত্তি, পৈতৃক সম্পত্তি বিক্রি করে টাকা এজেন্সির কাছে দিয়ে বলে ভাই এটা আমার জমি বেচা টাকা, আমার সারা জীবনের কামাই হলো সুদের, অন্তত হজটা কবুল হোক এজন্য জমি বেচা টাকা জমা দিলাম। আল্লাহ তো কিছু বোঝে না, তো আল্লাহ কিছুই বোঝে না। আবার কিছু বুড়া মানুষ 80 বছর বয়স, 70 বছর বয়স হজের নিয়ত করে, হজে যাবেন, এক ছেলে 7 মেয়ে, 7 মেয়েকে একসঙ্গে আগে ডাক দেয়, ডাক দিয়ে বলে মা হজে যাচ্ছি আমি আসতে পারবো কিনা জানি না, মা মাফ করে দিস। কান্দে, কেন্দে খুন্দে বলে শোনো আমার একটা মাত্র ছেলে, আমি তো বুড়ো হয়ে গেছি, মারা যেতে পারি, তোমাদের বিয়ে হয়ে গেছে মা, আমার 80 বিঘা সম্পত্তি, আমি যদি ফিরে না আসতে পারি তোমরা তো আমার বাড়িতে এসে তোমাদের অংশগুলো নিয়ে যাবা, আমার একটা মাত্র ছেলে এতিম হয়ে যাবে। 40 বছর বলে নাকি এতিম হয়? 40 বছর এতিম হয়? এতিমের শর্ত কি? বালক না না বালক? প্রাপ্তবয়স্ক না অপ্রাপ্তবয়স্ক? অপ্রাপ্তবয়স্ক কোন সন্তানের বাবা যদি মারা যায় তখন সে সন্তানকে কি বলা হয়? এতিম বলা হয়। কারণ মা মারা গেলে অপ্রাপ্ত বয়সে কোন ছেলেকে রেখে যদি মা মারা যায় তাকে এতিম বলা হয় না, বাবা মারা গেলে তাকে এতিম বলা হয়। এই সমস্ত ওয়াস্টস কইরা বুড়ো চাচা বলে অতএব তোমরা তোমাদের যে অংশ তোমরা পেতে সে অংশটা আমি আমার ছেলের নামে লিখে যেতে চাই, তোমরা কি বলো? ওটা কি হাজি? ওর হজ কি কবুল হবে? আসতে বলেন, হজ কি কবুল হবে? এখানে ঈমান আছে না নাই? এখানে ঈমানের বিষয় আছে না নাই? লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই যে মিরাসের অংশ দিলাম, ফারায়েজের অংশ দিলাম, কে কতটুকু অংশ পাবে, এই জায়গায় যদি নখ বসাও আল্লাহর সীমানা তুমি লঙ্ঘন করে ফেললে, আল্লাহর সীমা অতিক্রম করলে তোমাকে জাহান্নাম যেতে হবে। এখানেও ঈমান আছে না নাই? আছে। কোন বান্দার হক নষ্ট করা যাবে না, কবিরা গুনাহ করা যাবে না। আল্লাহর হক নামাজ আদায় করতে হবে এবং নামাজকে সমাজে চালু করার আন্দোলন করতে হবে। যারা নামাজ আদায়ে বিশ্বাসী, কায়েমে বিশ্বাসী না, ওটা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আছে না? আসতে বলেন না, আছে না নাই? আচ্ছা,
সবচেয়ে বেশি। ওনার গবেষণা ঠিক, গবেষণা রাইট। নামাজ আদায়ে বিশ্বাসী কিন্তু কায়েমে বিশ্বাসী না। কারণ নামাজ আদায় করতে তো জো বাইডেনও বাধা দেবে না, ঋষি সুনাক বাধা দেবে না, মোদি বাধা দেবে না, ভ্লাদিমির পুতিন বাধা দেবে না, বরং আপনার নামাজ আদায়ের জন্য মসজিদ বানায় দেবে। কিন্তু নামাজ কায়েমের কথা বললে এই যে হাতে জমা হবে, এটা ঠিক কি না? এখানে ঈমান, এখানে কি ঈমান। এই থামেন, দোয়া করি নাকি? হ্যাঁ, আরো চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। কাগজ দিছেন? আচ্ছা, দেখছি আমি, বলবো ইনশাআল্লাহ। এইগুলো তো সব আমার মানে পুরাতন কাস্টমার, অনেক আগের থেকে আসি তো। জি বলি আলহামদুলিল্লাহ। না পুরাতন, সবই নতুন, সবই পুরাতন। আলহামদুলিল্লাহ, সব ভালো। ইসলামের কোনো পুরাতন নাই, ইসলাম নতুন, ঠিক কিনা? ইসলাম এটা গোল্ড। ইসলাম হচ্ছে পৃথিবীর একমাত্র আধুনিক, অত্যাধুনিক একটি জীবন বিধানের নাম। বলি আলহামদুলিল্লাহ। জি, অনেকে চিন্তা করতেছে বাড়ি যাই। হ্যাঁ, চিন্তা করতেছেন না তো? বলি আলহামদুলিল্লাহ। আমার আজকের এই আম বাগানের মাহফিল স্মৃতিময় হয়ে থাকবে। এবছরে আমার মনে হয় দুটো মাহফিলে কোনো সামিয়ানা পাই নাই। একটা হলো নাচলে, চাঁপাইনবাবগঞ্জ নাচল, এরকম আম বাগান, আর এখানে পেলাম কোনো সামিয়ানা নাই, আম গাছ দিয়ে সামিয়ানা। বলি আলহামদুলিল্লাহ, ভালো, খুব সুন্দর। দুটা কাজ আমরা করব। এজন্য এই জিহ্বার মধ্যে সর্বক্ষণ থাকতে হবে কার জিকির? আল্লাহর জিকির। এবং পরিবেশ, আমি যে পরিবেশে থাকবো সেই পরিবেশে থাকতে হবে ইসলাম। বন্ধু হবে মুসলিম, বন্ধু হবে নামাজি। একটা সুন্দর পরিবেশ আমরা নিজের জীবনকে গড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমলে সালেহ আমরা করব, নেক আমলগুলো আমরা করব। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি এবং সাথে সূরা মুমিনুনের প্রথম দিকের 7টা আমল যদি করতে পারি, আল্লাহ তাআলা দুটো আয়াতেই বলে দিয়েছেন ওই 7টা এবং এই দুইটা। এখানে আল্লাহ তাআলা বলেছেন ঈমানের কথা এবং আমলে সালেহের কথা। ওই জায়গায় বলছেন 7টা আমলের কথা। কয়টা বলেন? 7টা আমলের কথা। সবাই মনোযোগ দিয়ে শোনেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনদের জন্য সফলতা যে মুমিন নামাজের মধ্যে অত্যন্ত খুশুর সঙ্গে নামাজ পড়ে। নাম্বার 2 হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন, নিজের জিহ্বাকে অনর্থক কথা থেকে পরহেজ রাখবে। নাম্বার 3 হলো যে যাকাতটা ঠিকমতো আদায় করবে। নাম্বার 4 হলো আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে বান্দার লজ্জাস্থানকে হেফাজত করবে। নাম্বার 5 হলো আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াদিহিম রাউন, যে আমানতটাকে ঠিক রাখবে, ওয়াদাটা ঠিক রাখবে। নাম্বার 5। নাম্বার 5 6 হয়ে গেল। নাম্বার 7 হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যে নামাজের ব্যাপারে যত্নশীল হয়ে যাবে। আল্লাহ তাআলা এই 7টা আমলের শেষে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 7টি কাজ যে বান্দা করবে, 1 নম্বর নামাজ, নাম্বার 2 হলো অনর্থক কথা থেকে নিজের জিহ্বাকে বিশ্রাম দেওয়া, নাম্বার 3 হলো যাকাতটা ঠিক মতো আদায় করা, নাম্বার 4 হলো লজ্জাস্থানকে হেফাজত করা, নাম্বার 5 হলো আমানতের খেয়ানত না করা, নাম্বার 6 হলো ওয়াদা ঠিক রাখা, নাম্বার 7 হলো নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া। এই 7টি কাজ করব, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাইয়া দেব। সেই জান্নাতটা তো এই দুনিয়ার কোথাও নয়, সেই জান্নাতটা হলো আল্লাহ তাআলার আরশ আজিমের কাছাকাছি। সেই জায়গায় আল্লাহ তাআলা জান্নাত নামক স্থানটা রেখে দিয়েছেন। একজন মহিলা ছিলেন যিনি আল্লাহর কাছে জান্নাত চেয়ে নিয়েছিলেন। সেই জান্নাতটা চেয়েছেন তিনি তার ঘরের সাথেই, আল্লাহর ঘরের সাথেই। ফেরাউনের বউ, নাম তার কি বলেন? নাম তার কি? আসিয়া। আমাকে মুস্তাকিম বিল্লাহ ভাই বললেন, হুজুর অনেক আসিয়া মাহফিলে আসছে,
অনেক আসিয়া মাহফিল আসছে। আমার মা, আপনার জীবন হতে হবে আসিয়ার মতো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঈমান এনেছিলেন, ঈমানটাকে টিকে রাখতে গিয়া তিনি হাসি মুখে জীবনটা পর্যন্ত দিয়েছেন, হাসি মুখে জীবন বরণ করেছেন, হাসি মুখে জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পারিবারিক কোনো দ্বন্দ্ব ফেরাউনের ছিল না, তারপরে দাম্পত্যময় জীবনের কোনো দ্বন্দ্ব তার ছিল না। তার সঙ্গে দ্বন্দ্বের মূল কারণ হলো ঈমানি কারণ। কি কারণ? ঈমানি কারণ। সেই ঈমানের ঈমানের কারণে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন সর্বশেষ বলে দিল, আসিয়া আমার সঙ্গে তোমার অন্য কোনো মতবিরোধ নাই, আমার সঙ্গে তোমার এই যে দ্বন্দ্ব লাগার পেছনে মূল কারণ হলো তুমি মুসার দিনটা গ্রহণ করেছো। আসিয়া বলছেন, না না, ইসলাম তো মুসার দিন নয়, ইসলাম হচ্ছে আল্লাহর দিন। জোরে কোন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমার রব, সে আল্লাহ আপনি ফেরাউনের রব, সে আল্লাহ মুসার রব, সে আল্লাহ দিয়েছেন ইসলাম, সেই ইসলাম আমিও মেনে নিয়েছি, আপনিও মেনে নেন। ফেরাউন খেপে গিয়ে রেগে গিয়ে বলে, আনা রাব্বুকুমুল আলা, এই মিশরের জনপদে আমি ফেরাউন ছাড়া কোন আইন চলবে না, আমি হলাম সবচেয়ে বড় আইনদাতা, আমি সবচাইতে বড় রব। শেষ পর্যন্ত কি হলো? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার সিদ্ধান্ত না হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, তোমাকে শেষ আলটিমেটাম দিয়ে দিলাম, তুমি কি করবা বলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ বলে দিলেন, আমার স্বামী, আপনি আমার ঈমানের পরীক্ষা নিতে গিয়া প্রয়োজন আপনি যদি আমাকে মেরেও ফেলে দেন, জেনে রাখবেন আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান মানে পরীক্ষা, ঈমান মানে কি? পরীক্ষা। আল্লাহ তাআলা তাকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। রাষ্ট্রীয় পরীক্ষা, রাষ্ট্রীয় বাধা, পারিবারিক বাধা, স্বামী কর্তৃক বাধা, সামাজিক বাধা, সব বাধা তাকে জেগে বসলো, তার বিরুদ্ধে অবস্থান করলো, কিন্তু ঈমান থেকে তাকে একচুল পরিমাণ নড়াতে পারলো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে কি বলে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, এমন সময় তার সামনে যখন জল্লাদ রেডি হয়ে গেল, দুই হাত বাঁধা হলো, দুই পা বাঁধা হলো, দুই পা বেঁধে ফেরাউন অর্ডার দিয়ে দিল, ও জল্লাদ, আসিয়ার ডান হাত কেটে ফেলে দে, বাম হাত কেটে ফেলে দে, দেখি তো আসিয়ার দিলটা এই দিকে ঘোরে কিনা। কিন্তু যত অত্যাচার করা হয়, আসিয়ার মুখ থেকে একটা কথাই বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষ ওই জল্লাদ করলো কি, করাতটা হাতের মধ্যে নিয়ে আসলো, করাতটা হাতের মধ্যে নিয়ে তার মাথা বরাবর লেগে দিল। করাত দিয়ে চিরে যখন নিচের দিকে নামানো হচ্ছিল, সেই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরা তাহরিমের তাফসীর এসেছে, তিনি হাত দুইটা উঁচু করলেন। হাত দুইটা উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করতে করতে বলছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে একটা ঘর বানায় দিবা। বুয়ুতান বললেন না, শুধু বাইতান বললেন। বুয়ুত মানে বহু ঘর, বাইত মানে এক ঘর। তাও বললেন, তুমি আল্লাহ আমাকে তোমার কাছে একটা ঘর জান্নাতের মধ্যে বানায় দাও, ফেরাউনের অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। তিনি জান্নাত চাইছেন কার ঘরের সাথে? বলেন, আসতে বলবেন না, কার ঘরের সাথে? এখান থেকে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, আল্লাহ তাআলা জান্নাত এই দুনিয়াতে রাখেন নাই, প্রথম আসমানেও রাখেন নাই, মহাশূন্যেও রাখেন নাই। আল্লাহ বান্দা যারা জান্নাতি হবে, আল্লাহ তাদেরকে তার প্রতিবেশী করে রাখবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রতিবেশী যদি হতে চাই, তাহলে আমরা দুটা কাজ করব, ঈমান আনবো, আমলে সলেহ করব, শিরিক মুক্ত জীবন গড়ব। জোরে বলি ইনশাআল্লাহ।